10টা বাসে বেনাপোল থেকে ছাড়ার পরে মনে হয় 7-8টা কাউন্টারে এই বাস দাঁড়িয়েছে। ঠিক আছে, শুধু যশোর পর্যন্ত আসতেই বাসের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। শুভ সকাল সকলকে। আরও একটি বাস জার্নিতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বেনাপোল থেকে। তো সম্পূর্ণ একটি বাস জার্নির জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। এখন আছি বেনাপোল সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে। 10টার সময় আমার এই বাস ছেড়ে যাবে বেনাপোল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর বাসের ভেতরের কন্ডিশন চলুন আপনাদেরকে দেখায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন 2:2 ফরমেশনের নন এসি সোহাগ পরিবহনের এই বাস। আর এই বাসের ভাড়া আমার লেগেছে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত 750 টাকা মাথা পিছু। আর ওভারঅল বাসের কন্ডিশন এমন ঠিকঠাক ছিল। ঠিক 10:05 অর্থাৎ 5 মিনিট দেরিতে আমাদের বাস এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে বেনাপোল থেকে। বন্ধুরা দূরে যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের নাম হচ্ছে বেনাপোল গেট। আর এই গেটটি পার হওয়ার পরপরই আমরা বেনাপোল পৌরসভা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা এখন শার্শা থানার ভেতরে আছি। আর এটা হচ্ছে যশোর জেলা। বেনাপোল স্থলবন্দর পড়েছে যশোর জেলায়। সামনে আমাদের একটি বিজিবি চেকপোস্ট রয়েছে। তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা এখন আমরা যে বাজারটি পার হচ্ছি, এই বাজারের নাম নাভারণ বাজার। কিছু দূর গেলেই সাতক্ষীরা মোড় নামে একটি জায়গা আছে। সেখান থেকে হাতের ডানে চলে গেলে কিন্তু সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ওই দিকে চলে যাওয়া যায়। আমাদের বাসটি এখন এসে পৌঁছালো ঝিকরগাছা থানার গদখালি বাজারে। আর এই ঝিকরগাছাকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। ঝিকরগাছায় আমাদের বাসের কাউন্টার রয়েছে এবং এখানে এই বাসের চেক করা হবে। বন্ধুরা আমরা যে বাসটিতে ভ্রমণ করছি এটি সোহাগ কোম্পানির একটি নন এসি বাস। আর এই বাসটি নির্মিত হয়েছে জাপানের বিখ্যাত হিনো AK-1J চ্যাসিসের উপর। আর এই চ্যাসিসের গর্জন আপনারা যারা বাস লাভার আছেন তারা হয়তো ইতিমধ্যে এই চ্যাসিসের যে ইঞ্জিন আছে তার শব্দ শুনে আপনারা বুঝে গেছেন। আর এই চ্যাসিসের ইঞ্জিনের কিন্তু প্রচণ্ড পরিমাণে গতি। আর সেটা আপনারা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন।
আমাদের বাসটি এই মুহূর্তে এসে পৌঁছালো ঝিকরগাছা তার কাউন্টারে। বন্ধুরা, রাস্তার ধারে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়স কিন্তু প্রায় 200 বছরের কাছাকাছি। এই রাস্তাটি হচ্ছে সেই ঐতিহাসিক যশোর রোড। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ কিন্তু সেপ্টেম্বর অন যশোর রোড বলে যে কবিতাটি লিখেছেন, এবং ওখানে যে যশোর রোডের উল্লেখ আছে সেটা কিন্তু এই যশোর রোড। আপনাদের সুবিধার্থে আরও একটু যোগ করলাম, এই রাস্তাটি কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলা থেকে শুরু হয়ে একটানা সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতা পর্যন্ত গিয়েছে, এবং ভারতের ওই পাশেও কিন্তু এই রাস্তাটার নাম যশোর রোড বলেই পরিচিত। যশোরের চাষড়া চেকপোস্ট থেকে বন্ধুরা আমরা যশোর শহরকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি শহরের পাশ দিয়ে। আর এই রোডটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ চুয়াডাঙ্গা এই রোডে যাওয়ার জন্য, এবং সামনে আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গার নাম হচ্ছে পালবাড়ি। এখান থেকে সোজা গেলে কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে আপনারা পৌঁছে যাবেন, এবং ডান দিক দিয়ে যশোর শহরকে বাইপাস করে নিউ মার্কেট এবং মনিহার হয়ে আমাদের বাসটি নড়াইল হয়ে ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিবে। এখন আমরা দাঁড়িয়ে আছি যশোরের পালবাড়ি নামক স্থানে, এবং এখানে সোহাগ পরিবহনের কাউন্টার রয়েছে, যাত্রী নেওয়ার জন্য বাসটি দাঁড়িয়েছে। ঘড়িতে সময় 11:23, আর আমাদের বাস 10টা 5-এ ছেড়ে এসে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে বেনাপোল থেকে 33 কিলোমিটার এই পথ প্রায় 5টা কাউন্টার পার করে এখন এসে দাঁড়ালো যশোরের নিউ মার্কেটে, মানে 5 নম্বর কাউন্টারে। তো বাস মনিহার হয়ে নড়াইল হয়ে ছাড়বে। তো দেখা যাক কখন আমরা আজকে ঢাকায় পৌঁছাই। জার্নিতে 1 কাপ চা না হলে কিন্তু রিফ্রেশমেন্ট আসে না, তো নিয়ে নিলাম 1 কাপ চা। দেখা যাক চায়ের স্বাদটা কেমন। যশোরের নিউ মার্কেটে কাউন্টার ব্রেক শেষ করার পর আমাদের বাস ছেড়ে যাচ্ছে তার আরেকটি কাউন্টার যশোর শহরের মনিহার কাউন্টারের উদ্দেশ্যে। এটাই হচ্ছে যশোর শহরের ভিতরে সোহাগ পরিবহনের লাস্ট কাউন্টার। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে দাঁড়ালাম বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার সিনেমা হলের সামনে। আর এখানে আমাদের বাসের হল্ট রয়েছে বা কাউন্টার রয়েছে। কাউন্টার থেকে যাত্রী ওঠার পর আমাদের বাস ছেড়ে যাবে। ঘড়িতে এখন সময় 11:51। আমাদের বাস এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে যশোরের মনিহার কাউন্টার থেকে। এখন আমরা এসে পৌঁছালাম নড়াইলে, সোজা গেলে নড়াইল শহর।
এই মুহূর্তে আমাদের বাস এসে পৌঁছালো নড়াইলের লক্ষ্মীপাশা কাউন্টারে। বাস এখান থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। সময় এখন 1:20। আমরা এসে পৌঁছালাম হচ্ছে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে। সাম্পানের এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এখানে প্রিমিয়াম সেগমেন্টের যে পরিবহনগুলো আছে দক্ষিণবঙ্গে চলাচল করে সবগুলো কিন্তু এখানে এসে যাত্রা বিরতি দেয়। আর এই দক্ষিণবঙ্গে চলাচলের মধ্যে সাম্পানই একমাত্র একটা প্রিমিয়াম রেস্ট স্টপ বলা চলে। তো আমার বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পার্সোনাল গাড়িও কিন্তু এখানে এসেছে আজকে। আর বরাবরই এরকম এখানে পার্সোনাল গাড়ির ভিড় থাকে, আর পরিবহন তো থাকেই। তবে পরিবহনের চাপ আজকে কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি, কেন জানি না। তবে এপাশে দেখতে পাচ্ছি গ্রিন লাইন এবং বরিশালের কিছু লোকাল ব্যানার বা স্থানীয় ব্যানারের গাড়ি রয়েছে। আর গ্রিন লাইনের ডাবল ডেকার বাসগুলো এসে এপাশেই দাঁড়ায়। আর সাম্পানের সামনের পরিবেশটা ঠিক এই রকম। ভিতরে আমরা গিয়েছিলাম, ফ্রেশ হয়ে এখন বাইরে এসেছি। এখন এক কাপ কফি নেওয়ার পালা। সাম্পানের কফি কিন্তু বেশ দারুণ লাগে। তো চলুন সামনের দিকে যাই, আমরা একটা কফি নেওয়ার চেষ্টা করি। যদিও দেখলাম অনেক লাইন পড়ে গেছে, ভালোই ভিড়। তো এই হচ্ছে সাম্পানের ভেতরের এন্ট্রেন্স। ভেতরের পরিবেশ দারুণ এবং ওয়াশরুম ফ্যাসিলিটিস রয়েছে। 10টা বাসে বেনাপোল থেকে ছাড়ার পরে মনে হয় 7-8টা কাউন্টারে এই বাস দাঁড়িয়েছে। ঠিক আছে, শুধু যশোর পর্যন্ত আসতেই বাসের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। পেছনে দাঁড়িয়েছে আমাদের নন এসি বাস, আর এই পাশে আছে হচ্ছে স্ক্যানিয়া এসি বাস। আর সাম্পানের কফি 30 টাকা দিয়ে নিয়ে নিলাম। সাম্পানে আসলে কিন্তু কফি মাস্ট, কিছু খান আর না খান। আমার মতন কফি ভালো লাগে কার, বিশেষ করে সাম্পানের, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সাম্পান রেস্টুরেন্টের পাশেই কিন্তু রয়েছে হচ্ছে মসজিদ। যদি নামাজ পড়ার দরকার হয় আপনারা নামাজ পড়ে নিতে পারেন। এবং এখানে কিন্তু গাড়ির যে গ্যারেজ সেটাও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন সোহাগের স্ক্যানিয়া বাই এক্সেল এই বাসটি এখন বেরিয়ে যাচ্ছে তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের বাসও কিন্তু এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে সাম্পান রেস্টুরেন্ট থেকে। বন্ধুরা, এরপরেই কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে ভাঙ্গায় এবং পদ্মা সেতু হয়ে তারপরে আমাদের গন্তব্য ঢাকা।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম গোপালগঞ্জের মুকসুদপুরে। আর এখানে আমাদের বাসের কাউন্টার রয়েছে, আর এখানে বিরতি দিবে, তারপরে বাস ছেড়ে যাবে। এই মুহূর্তে আমাদের বাস চলে আসলো ভাঙ্গা ইন্টারসেকশনে। আর এখান থেকে একদিকে চলে গেল ফরিদপুর, একদিকে বরিশাল, খুলনা এবং অপরদিকে ঢাকা। তো আমরা যেহেতু ঢাকা যাব, আমরা এখন সোজা চলে যাব ভাঙ্গা ইন্টারসেকশন হয়ে যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেটাতে।
আমাদের বাস এখন এসে পৌঁছালো এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। এখানে আমাদের বাস তার নির্ধারিত টোল পরিশোধ করবে, তারপর দুরন্ত গতিতে ছুটে চলবে এক্সপ্রেসওয়ে দিয়ে।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম পদ্মা সেতু টোল প্লাজায়। আর পদ্মা সেতু টোল প্লাজায় আমাদের বাসের নির্ধারিত যে টোল সেটা পরিশোধ করার পর বাস উঠে যাবে পদ্মা সেতুতে। আমরা পদ্মা নদী পাড়ি দিয়ে পৌঁছে যাব আমাদের গন্তব্যের দিকে।
আমরা এখন পোস্তগোলা সেতু পার হচ্ছি, আর ঘড়িতে এখন সময় 3:09। অবশেষে আমরা প্রবেশ করছি ঢাকায়। আর 10:05 আমাদের বাস ছেড়ে এসেছিল বন্দরনগরী বেনাপোল থেকে। তো এখন আমরা পৌঁছে যাব হচ্ছে সায়দাবাদ। আর ফ্লাইওভারে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা উঠে গেছি। আমার গন্তব্য হচ্ছে মালিবাগ। আর মালিবাগে নামার সময় হয়তো অনেক ভিড়ভাট্টা থাকবে, এজন্য অগ্রিম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক দিন পর চ্যানেলে বাসের ভিডিও আসলো, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো জার্নি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যাঁ